ছোট্ট একটি মেয়ে, তার ছোট্ট সুন্দর নাম, তার ডাগর চোখে ভালোবাসা দেখেছি। খালি গলায় তার কণ্ঠে এই গান শুনে মুগ্ধ হতে বাধ্য শ্রোতাপ্রিয়রা। ৯০ দশকে এভাবেই ব্যান্ড দলের সাথে সুরের ঝংকার তুলতেন, সুরের মোহনায় মাতিয়ে তুলতেন দর্শকদের। পপ ব্লুজের সুর বা মহিনের ঘোড়াগুলি যাকে স্বপ্ন দেখাতো গান লেখার সুর করার, জীবনের বাঁকবদলের গল্প তাকে এনে দাঁড় করিয়েছে ভিন্ন এক বাস্তবতায়। ব্যান্ডের সূত্রে সখ্যতা ছিল আয়ুব বাচ্চু, তপন চৌধুরী, পার্থ বড়ুয়ার মতো কিংবদন্তি শিল্পীদের সাথে। ছাত্র জীবনেই বন্ধুদের সাথে মিলে গড়ে তুলেছিল ব্লু হর্নেট নামে ব্যান্ড দল। তবে ভাগ্যের নির্মমতায় ব্যান্ড শিল্পী মনসুর হাসান এখন চট্টগ্রামের জামাল খানের মোড়ে যাত্রী ছাউনির পাশের সিটি কর্পোরেশনের গণশৌচাগারের তত্ত্বাবধায়ক। পড়ালেখা করতাম চট্টগ্রামে, তখন তেমন ব্যান্ড ছিল না, সোলসের সাথেই ভালো সম্পর্ক ছিল। ব্লু হর্নের প্রথমে আপনার শিভার নাই আমাকে জাহাঙ্গীর আলম, ব্লু হর্নেটের আগে শিভার নামে একটা ব্যান্ড ছিল, ওখানে ব্লু হর্নেটের যেসব মেম্বার সেসব মেম্বার সবই ছিল। স্কুল জীবন থেকেই গানের প্রতি ঝোঁক ছিল প্রবল। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। গলাও ছিল ভালো। তার গান শুনে এক ধনাঢ্য ব্যক্তি ব্যান্ড করার জন্য অনেক দামি ইনস্ট্রুমেন্ট কিনে দেন, যদিও ওই ব্যান্ড আর করা হয়ে ওঠেনি। রাইফেল ক্লাবের একটা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমাকে গান করতে নিয়ে গেছিল, তো সেখানে আমার গান শুনে ওনার খুব ভালো লাগে। তো সোলসের যে ইনস্ট্রুমেন্ট তার প্রায় 3 গুণ বেশি মূল্যের ইনস্ট্রুমেন্ট উনি আমার গান শুনে তখন নিয়ে আসে। আমি আর তখন তো ব্যান্ড করা সম্ভব ছিল না স্কুল জীবনে, তো আমি কিছুদিন পরে যাব বলে আর সেখানে যাতায়াত হয়নি, সেখানে আর ঢুকা আমার দুর্ভাগ্যবশত ঢুকা হয়নি। 1986 সালে হাজী মোহাম্মদ মহসিন কলেজে ভর্তি হন মনসুর। কলেজের 2য় বর্ষে বন্ধুদের সাথে মিলে গড়ে তুলেন ব্লু হর্নেট ব্যান্ড দল। 90-এর শুরুতেই তারা বের করেন প্রথম অ্যালবামের 14টি গানের মধ্যে মনসুরের লেখা বাটালি হিলের সেই বিকেল, ছোট্ট একটি মেয়ে, সারাটি রাত গানগুলো তুমুল জনপ্রিয়তা পায়। শিবারে থাকতে ছোট্ট একটি মেয়ে করা ছিল, ওই গানটা শুনে খুব পাবলিক দেখেছি খুব আনন্দে উল্লাসে আত্মহারা হয়ে যায়। মনসুরের এইচএসসি পরীক্ষা দেওয়া হয়নি, এ নিয়ে পরিবারের সাথে তৈরি হয় দূরত্ব। এরশাদ আমলে জড়িয়ে পড়েন রাজনীতিতে। বাবা আবু বকর সিদ্দিক ও মা রাবেয়া খাতুন তার রাজনীতি করাটা পছন্দ করতেন না। পারিবারিক ব্যবসার দ্বন্দ্বে খেটেছেন জেলও। একসময় নেশায়ও আসক্ত হয়ে পড়েন। মা বাবার মৃত্যুর পর পরিবার থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়েন মনসুর। গানের বিষয়টা আসলে চলে গেছে আমার জীবন থেকে, এই রাজনৈতিক ব্যাপারে আমি জড়াই গেছি একদিন এমনভাবে। বছর 7 আগে জামাল খানের যাত্রী ছাউনির পাশে সিটি কর্পোরেশনের গণশৌচাগারের তত্ত্বাবধায়কের কাজ নেন মনসুর। এখন এখান থেকে উপার্জিত অর্থ দিয়ে চলছে তার জীবন। সিটি কর্পোরেশনের কর্মীরা ও পরিচিত কেউ কেউ এসে মাঝে মধ্যে খোঁজখবর নেন। পরিবারে আর ফিরতে চান না, বাকিটা জীবন পথেই কাটিয়ে দিতে চান অভিমানী মনসুর। বর্তমানে আমাকে আবার ঘরে নিতে যাচ্ছে, আমি ত্যায্য করেছি তাদের মৃত মুখও দেখতে চাই না, রোডেই চাই। কথা বলতে এখন খেই হারিয়ে ফেলেন মনসুর। স্মৃতি হাতড়াতে গিয়ে ঠিক থাকে না ঘটনার পরম্পরা। তারপরও গানের কথা বললে এখনো ঝিলিক খেলে মনসুরের চোখে মুখে। পরাজিত জীবনেও গানের কথা যেন তাকে বাঁচার স্বপ্ন দেখায় আরেকবার। কথার বুকে শুধুলে দেয় স্বপ্ন ছড়িয়ে, আমি তারই ভালোবেসেছি, মিষ্টি করে তন্নি নামে ডেকেছি, ও তার ডাগর চোখে ভালোবাসা দেখেছি। আশরাফুল ইসলাম, থ্যাংক ইউ। একাত্তর।